আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চারিদিকে বিপদের ঘনঘটা। বাংলাদেশের এখন কেন আগেও অন্যতম সমস্যা ছিল বেকারত্ব সমস্যা। সেখানে বাংলাদেশে প্রায় আপনার 30 লক্ষ ছাত্রছাত্রীরাই বেকার। পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি সহ বিভিন্ন কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প এসব বন্ধ হয়ে যাওয়ায় বেকারের সংখ্যা প্রায় আরও 1 কোটি যোগ হয়েছে। এখানে নতুন করে যে 1 কোটি বেকার যুক্ত হয়েছে তারা কোনো না কোনো কর্মসংস্থানের সাথে যুক্ত ছিল, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পরে দেশের সংকটময় অবস্থার কারণে বা দেশের অস্থিতিশীলতার কারণে বিভিন্ন কলকারখানার মালিকরা, শিল্পপতিরা লুজার হয়ে, ঋণখেলাপি হয়ে তার প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিয়েছে। এর ফলে বাংলাদেশের বেকারদের বোঝা প্রায় 1 কোটি আরও যোগ হয়েছে। যেখানে 30 লক্ষ বেকার ছিল, তাই আমরা হিমশিম খেয়ে যেতাম। তার সাথে নতুন করে কর্মীরা বেকার হয়ে গিয়েছে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের প্রথম যে জাল, সেই জালে বাংলাদেশ জড়িয়ে পড়ছে। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সহ বিভিন্ন উন্নয়নশীল দেশে যে আর্থিক সহায়তা করত, তিনি প্রথমে এসেই 3 মাসের জন্য এই সকল প্রতিষ্ঠানের আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছে। যদিও শোনা যায় যে রোহিঙ্গাদের জন্য যে সাহায্যটা তারা দিত সেটা রাখবে, কিন্তু অন্যান্য সেক্টরে যে সাহায্যগুলো আমেরিকা করত সেটাকে বন্ধ করে দিয়েছে। এই সাহায্য যদি বন্ধ করে দেয় তাহলে সূর্যের হাসির মতো যে বিভিন্ন বেসরকারি সংস্থা আছে বা প্রজেক্টের কাজ আছে, যে প্রজেক্টে কর্মরত আরও বহু লোক তাদের কর্মসংস্থান হারাবে। এর ফলে বাংলাদেশের বেকারত্বের বোঝা বেড়ে যাবে। আর একটা দেশে আপনারা জানেন খুন, ছিনতাই, রাহাজানি, হত্যা, ডাকাতি, দেহ ব্যবসা সহ যত রকমের নোংরা কার্যকলাপ সংগঠিত হয়, তার অন্যতম কারণ হলো এই বেকারত্ব সমস্যা। বাংলাদেশের অবস্থা দিন দিন খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে, কিন্তু মানুষ এটি কোনোভাবে উপলব্ধি করতে পারছে না, বা মানুষকে যেটা দেখানো হচ্ছে বা মিডিয়ায় যেটা দেখাচ্ছে, কারণ বাংলাদেশের মিডিয়া সার্জিস আলম কাকে বিয়ে করলো সেটা নিয়ে নিউজ করতে ব্যস্ত, কিন্তু এই বিষয়গুলোকে তন্ন করে এই বিষয়গুলোর প্রচারণা করে মানুষকে সচেতন করার ক্ষেত্রে তাদের যথেষ্ট আগ্রহের ঘাটতি পরিলক্ষিত হয়। আল্লাহ তাআলা আমাদের এই ধরনের অপ্রীতিকর, অস্বস্তিকর এবং ধ্বংসাত্মক কাজ থেকে বিরত রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।